জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। রব্বুল আলামিনকে নিয়ে 3টা স্লোগান দিয়েছিলাম। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। মনে করাই দিলাম, জুলাইয়ের অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন না। আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে, যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে। আয়াতটি কি? যে আল্লাহ হে নবী আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন, তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত নেবেন আপনাকে। মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, আল্লাহ আপনাকে ফেরত আনবেন। 8ম হিজরিতে বিজয়ী বেশে ফেরত নিয়েছিলেন কিনা? নিয়েছেন। আচ্ছা, এটাকে উম্মতের জন্য বলা আছে, এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি 100 বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করে দেবে। একটু খেয়াল করে শুনুন, আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। তাহলে এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। আমি গুনতেছিলাম, বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের 100 বর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসলো। অলৌকিক অলৌকিকভাবে, অকল্পনীয়ভাবে আসলো। যেহেতু আফগানরা গরম, আল্লাহ তো জোড়া বানান, জাওজাইন ওমিন কুল্লি শাইইন খালাকনা জাওজাইন, সবটা জোড়া থাকবে। ওরা তো গরম, তাহলে নরম একটা দেশেও আসবে ইসলামী খেলাফত। আমি খুঁজলাম নরমটা কোন দেশ, আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা। আল্লাহ, তাহলে জোড়াটা কি এখানেই দিবা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। চান্দ্রবর্ষেও যখন 21-এ পূরণ হলো, 24-এ এসে সৌরবর্ষ পূরণ হলো, কারণ সূর্যের